বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আমি আপনাদের সামনে সূরাতুল জুমার থেকে 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতের প্রেক্ষিতে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা শুনবেন তো, রাজি আছেন ইনশাআল্লাহ? সে আয়াতের প্রেক্ষিতে হলো আজকের বিষয়টা হলো তাওবার ফজিলত। আমার আল্লাহ সূরাতুল জুমারের মধ্যে ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, হে নবী আপনি সমস্ত পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, ব্যভিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, আমার আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ হলেন গুনাহ ক্ষমা করার জন্য সবচেয়ে বড় দয়ালু। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, সূরাতুল জুমার থেকে আমরা জানতে পেরেছি বান্দা যতই বড় গুনাহগার হোক না কেন, বান্দা যদি আল্লাহর রহমতের আশা করে রে, আল্লাহর কাছে বান্দা যদি তাওবা করে রে, আমার আল্লাহ তার তাওবার বরকতে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে তাওবা করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ, তাওবাকারী এমন নিষ্পাপ, তাওবাকারী এমন নিষ্পাপ যেন তার জীবনের মধ্যে কোনোদিন গুনাহই করে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুক্তিনগর গ্রামের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, দিলের কানটা লাগে শুনো রে, ও যুবক, জীবনের মধ্যে অনেক গুনাহ করেছো, সারাটা জীবন গুনাহ করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছো, জীবনটাকে বরবাদ করে দিয়েছো, জীবনটাকে বরবাদ করে দিয়েছিল যুবক। ও যুবক, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমার রাসূল জানিয়ে দেন, ও আমার উম্মতেরা শুনো, শুনো রে, যে ব্যক্তি আল্লাহর দরবারের মধ্যে তাওবা করার মতো তাওবা করে রে, আমার আল্লাহ তার সাথে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত
التوابين ويحب المتطهرين নিঃসন্দেহে আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর দরবারে তওবা করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাওবারে তো ফজিলত, তাওবারে তো গুরুত্ব রে বন্ধু। ও আমার প্রাণের যুবক ভাইরা, দিনের কানটা লাগিয়ে দাও, দিনের কানটা লাগিয়ে দাও রে। তাওবারে তো ফজিলত, তাওবারে তো গুরুত্ব, তাওবারে তো গুরুত্ব। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার এক রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একটা যুবককে তিনি দেখলেন। যুবকের কাপড়ের ভিতরে কিসের একটা বোতল লুকিয়ে রাখছে। কি রাখছে? একটা বোতল লুকিয়ে রাখছে। তখন হযরত উমর ডাক দিয়া বললেন, হ্যাঁ যুবক, তোমার এই কাপড়ের ভিতরে তুমি কি লুকিয়ে রাখছো? কি লুকিয়ে রাখছো? যুবকের বোতলের মধ্যে ছিল মদ। তখন উমরকে দেখা মাত্র যুবকটা ভয় পেয়ে গেল। ওই যুবকটা মনে মনে ভাবতেছে, হায় রে, আজকে যদি আমার কাছে উমর যদি মদের বোতলটা দেখে, উমর আমাকে দুনিয়ার মধ্যে আর রাখবে না, আমাকে একবারে শেষ করে দিবে। তখন ওই যুবকটা আল্লাহর ভয়ে, তার অন্তরের মধ্যে এমন আল্লাহর ভয় চলে আসলো, এমন আল্লাহর ভয় চলে আসলো, এমন আল্লাহর ভয় চলে আসলো। ওই যুবকটা আল্লাহর দরবারের মধ্যে দুইটা হাত তুলে সাথে সাথে কান্না শুরু করে দিল। এমন কান্না শুরু করে দিল, আল্লাহ, জীবনে যত অপরাধ করেছি আল্লাহ, আজকে জনমের জন্য তওবা করে নিলাম আল্লাহ, আর জীবনে কোনোদিন মদ পান করবো না আল্লাহ। আল্লাহ, একটা বারের জন্য আজকে উমরের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যুবক কেমন ভাবে আল্লাহর দরবারে তওবা করলো রে। তওবা করার পর কিছুক্ষণ পর হযরত উমরের কাছে বলল, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আমার এই বোতলের মধ্যে রয়েছে সিরকা। কি রয়েছে? সিরকা। আচ্ছা বলেন তো, সিরকা না মদ? আসল কিন্তু তার বোতলের মধ্যে ছিল মদ। হযরত উমর কই, হ্যাঁ যুবক, এই বোতলটা তুমি বাহির করো, বোতলটা বাহির করো। যুবকটা যখন বোতলটা বাহির করল, হযরত উমর যখন বোতলটা হাতের মধ্যে নিলেন রে বন্ধু, আমার আল্লাহ ওই যুবকের তাওবার বিনিময়ে আমার আল্লাহ এই মদের বোতলটা সিরকায় পরিণত করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে তাওবাকে কি আল্লাহ ভালোবাসেন? জোরে কন ঠিক কিনা? ও যুবক, এমন গুনাহ করেছো, তোমার মা জানে না, বাপ জানে না, তোমার বন্ধু বান্ধব কেউ জানে না রে, জানেন তো একমাত্র আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? এখন নিরাশ হইও না, নিরাশ হইও না। এই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও রে। জীবনে আর কোনোদিন অন্যায় করব না, জীবনে আর কোনোদিন অপরাধ করব না। এখনো সময় আছে রে যুবক। ও যুবক, একটা বার দিনের কানটা লাগে শুনো রে, এই পৃথিবীর মধ্যে আমি আপনি চিরদিন থাকতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবো? আল্লাহর সামনে আমরা কি জবাব দিব? একটা চিন্তা করুন যুবক। কিতাবের মধ্যে আসছে, কিতাবের নাম হলো মুকাশাফাতুল কুলুব। লেখক হলেন আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। এই মুকাশাফাতুল কুলুবের প্রথম খণ্ডের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক দায়েশার নামাজ আমি আল্লাহর রাসূলের পিছনে জামাতের সাথে আদায় করলাম। নামাজ শেষ করার পর আমি যখন বের হয়ে আসলাম, আমি দাঁড়াইয়া দেখি রে, রাস্তার পাশে একটা মহিলা আমার জন্য অপেক্ষা করতেছে। আমাকে ওই মহিলা বলল, হ্যাঁ আবু হুরায়রা, আমি বড় ধরনের পাপ করেছি, আমি এমন একটা গুনাহ করেছি, আমি জানতে চাই আমার আল্লাহর দরবারে তাওবার আমার কোনো ব্যবস্থা আছে কিনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মহিলা, তুমি কি গুনাহ করেছো সেটা বলো। তখন ওই মহিলাটি বলল, ও আবু হুরায়রা, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি, যার ফলে আমার গর্ভের মধ্যে একটা সন্তান আসছে। ওই সন্তানটাকে আমি আমার নিজ হাতে হত্যা করেছি, ওই সন্তানটাকে আমি আমার নিজ হাতে হত্যা করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্র বললেন, হ্যাঁ মহিলা, তুমি নিজে ধ্বংস হয়েছো, একটা নিষ্পাপকে ধ্বংস করেছো, একটা নিষ্পাপ সন্তানকে তুমি ধ্বংস করেছো রে মহিলা। আল্লাহর কসম, আল্লাহর কসম রে মহিলা, আল্লাহর দরবারে তোমার তাওবাগুলো কখনো কবুল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ।
হযরত আবু হুরায়রার কথাটা শোনা মাত্র মহিলা একটা চিৎকার দিল রে, একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আবু হুরায়রা এভাবে তাকে রেখে চলে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবতেছেন, হায় হায়, আমি যে মহিলার প্রশ্নের জবাবটা আমি দিয়ে দিলাম, এখনো তো আল্লাহ রাসূল আমাদের মধ্যে জীবিত আছেন। আল্লাহ রাসূলের ফয়সালা ছাড়া আমি যে তার ফয়সালাটা করে দিলাম রে, আমি তার ফয়সালা করে দিলাম। আবু হুরায়রার অন্তরের মধ্যে একটা অশান্তি বিরাজ করতেছে। ওই আবু হুরায়রা আল্লাহ রাসূলের দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবীজি, এমন এমন ঘটনা আমি করছি। তখন আল্লাহ রাসূল বললেন, হে আবু হুরায়রা, তুমি নিজে ধ্বংস হয়েছো, অপরকে তুমি ধ্বংস করেছো। হে আবু হুরায়রা, তুমি কি আল্লাহর কোরআনের আয়াত পড়ো না? আবু হুরায়রা, তুমি কি আল্লাহর কোরআনের আয়াত পড়ো না? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর সাথে শিরিক করে না, কুফরি করে না, সে যতই বড় ধরনের পাপী হোক না কেন, সে যত বড় ধরনের গুনাহগার হোক না কেন, আমার আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং অনুগ্রহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির কথাটা শোনা মাত্রই আবু হুরায়রা পেরেশানের মধ্যে পড়ে গেলেন। হায় হায়, আমি কি করলাম, আমি কি করলাম? ওই মহিলার সন্ধানে আবু হুরায়রা বের হয়ে গেলেন। ওই মহিলাটিকে এমন ভাবে আবু হুরায়রা খুঁজতে লাগলেন, লোকজন বলতে আছে আবু হুরায়রা পাগল হয়ে গেছে, আবু হুরায়রা পাগল হয়ে গেছে। খুঁজতে খুঁজতে ওই মহিলাটাকে একবার যখন আবু হুরায়রা পাইলেন, পাওয়ার পর আল্লাহ রাসূলের খবরটা যখন শুনাইয়া দিলেন, শোনানোর সাথে সাথে ওই মহিলা জোরে একটা হাসি দিল। হাসি দিয়ে বলল, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমার এই বাগানটা আল্লাহ এবং তার রাসূলের জন্য চিরদিনের জন্য আমি অফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের যুবক ভাইয়েরা রে, এই ঘটনা থেকে আমরা বুঝতে পেরেছি, যত বড় ধরনের গুনাহগার হোক না কেন, আল্লাহর দরবারের মধ্যে যদি তাওবা করার মতো করো রে, আমার আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ শুধু গুনাহ মাফ করে দিবেন তাই নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ তাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসুন একটু সময় ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 Allah, 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 Allah. নবী নবী কইরা আমরার মরণ যেন হয় মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী নবী কইরা আমরার মরণ যেন হয়, ওই মরণ পাইব শান্তি, ওই মরণ পাইব শান্তি, থাকবে না রে বই। নবী নবী কইরা আমরার মরণ যেন হয় মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল
কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, আমার নূর নবীর খাতিরে ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলি ওয়ালা আইরে আমার বুকে আয়, আই মোহাম্মদ কমলি ওয়ালা আইরে আমার বুকে আয়। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ডাকে তোমার এই গোলামে, ডাকে তোমার এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আই মোহাম্মদ কমলি ওয়ালা আইরে আমার বুকে আয়। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেদ বাদশাহ অলি, তলিতে সেই ফুলের কলি। ফকির দরবেদ বাদশাহ অলি, তলিতে সেই ফুলের কলি। কান্দক নিয়ে বিকার জলি, কান্দক নিয়ে বিকার জলি, বস করে তারা গস্তলায়। আয় মোহাম্মদ কমলি ওয়ালা আইরে আমার বুকে আয়। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রাণের যুবক ভাইরা, তাহলে তাওবার ফজিলত আছে না নাই? তাওবার ফজিলত তো বেশি, তাওবার ফজিলত তো বেশি রে বন্ধু। কিতাবের মধ্যে পাওয়া যায়, একদিন আমার আল্লাহ মূসা নবীকে বললেন, ও মূসা তুমি ফেরাউনকে জানায় দাও রে মূসা, ফেরাউন তো সারাটা জীবন আমি আল্লাহর সাথে নাফরমানি করেছেন মূসা। ও মূসা এখন থেকে সে যদি একটা মাস আমি আল্লাহর মর্জি মোতাবেক গুলামি করে রে, আমি আল্লাহ ফেরাউনের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিব। যুরকন সুবহানাল্লাহ। ও মূসা শুধু তাই নয়, তাই নয়, তুমি তাকে জানিয়ে দাও রে মূসা, তাও যদি তার পক্ষে সম্ভব না হয় রে মূসা, তুমি তাকে জানিয়ে দাও সে যদি একটা দিনের জন্য আমি আল্লাহর গোলামি করে রে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। ও মূসা তাও যদি তার পক্ষে সম্ভব না হয় রে মূসা, তুমি তাকে শুধু এতটুকু জানিয়ে দাও সে যদি একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে রে, আমি এবং তার সাথে আপোষ হয়ে যাবে, আমি আল্লাহ ফেরাউনকে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন আল্লাহ রে, আল্লাহর দয়া মায়া তো বেশি। আমার আল্লাহ চায় না বান্দাকে আযাব দিয়ে ধ্বংস করতে, আমার আল্লাহ চায় না বান্দাকে আযাব দিয়ে ধ্বংস করতে। আমার আল্লাহ বান্দার প্রতি এত মেহেরবান, এত রহমান। মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই ফেরাউনের কাছে গেলেন। ফেরাউনের কাছে যখন গিয়ে এই শব্দগুলো বললেন, বলার সাথে সাথে ফেরাউন তেলে বেগুনে বেজে উঠল, তেলে বেগুনে বেজে উঠলো। ফেরাউন বলতেছে, তার সমস্ত বাহিনীকে ডাক দিয়ে বলল, আমি ছাড়া তোমাদের অন্য প্রভু কে আছে? আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের বড় প্রভু। চিৎকার দিয়ে কন্যা নাউযুবিল্লাহ। আমি হচ্ছি তোমাদের বড় প্রভু। ফেরাউন তো দাম্ভিকতা দেখাইয়া এমন শব্দগুলো যখন বলল, তখন সাথে সাথে আমার আল্লাহর আসমান কেঁপে উঠলো, আল্লাহর জমিন কেঁপে উঠলো রে বন্ধু। আসমান আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ
তুমি যদি শুধু একটু বারের জন্য আমাকে অনুমতি দাও, ওই কুখ্যাত ফেরাউনটাকে একবারে দুনিয়ার মধ্যে নিমিষ করে দিব। জমিন আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমার জমিনকে যদি একটা বার শুধু হুকুম দেও, সাথে সাথে ওই ফেরাউনটাকে একবারে ধ্বংস করে দিব। তখন আমার আল্লাহ বলেন, হ্যাঁ জমিন থামো 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 রে, ওই ফেরাউনটা একটা কুকুরের মতো, ওই ফেরাউনকে ধ্বংস করার জন্য এত কিছুর প্রয়োজন হবে না। ওই ফেরাউনকে ধ্বংস করার জন্য আমি আল্লাহর একটা কাঠের টুকরোই যথেষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহর একটা কাঠের টুকরোই যথেষ্ট। আমার আল্লাহ মুসা নবীকে নির্দেশ দিলেন, ও মুসা তোমার হাতের মধ্যে কি রে মুসা? মুসা নবী জবাব দেয়, আল্লাহ গো আমার হাতের মধ্যে লাঠি। আল্লাহ বলেন, তোমার লাঠিটা জমিনের মধ্যে রাখো। মুসা নবীর লাঠিটা যখন জমিনের মধ্যে রাখলো রে বন্ধু, রাখা মাত্র ওই বিশাল বড় একটা অজগর সাপ হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই অজগর সাপটা নিয়ে মুসা নবী ফেরাউনের কাছে গেলেন। ফেরাউন এই সাপটা দেখে বড় ভয় পাইল, ভয় পাইয়া তার অন্তর্মহলে ঢুকে গেল। তখন মুসা নবী বললেন, হ্যাঁ ফেরাউন তুমি যতই পালাও না কেন, তুমি যতই পালাও না কেন রে ফেরাউন, আমার এই লাঠিটাকে যদি হুকুম করি তোমার অন্তর্মহলের মধ্যে সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। তখন ফেরাউন কই, ও আল্লাহর বন্ধু মুসা একটু সময় দাও, একটু সময় দাও রে মুসা, আমার মান সম্মান গুলো নষ্ট করে দিও না, একটু সময় দাও, একটু সময় দাও। তখন আমার আল্লাহ নির্দেশ দিলেন, ও মুসা ফেরাউনকে তুমি একটু সময় দিয়ে দাও রে মুসা। তখন মুসা নবী ফেরাউনকে সময় দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় মুসা নবী সেদিন ফেরাউনকে 40 দিনের সময় দিলেন। কত দিনের? আরো জোরে বলেন, কত দিনের? 40 দিনের সময় যখন ফেরাউনকে দিল, এক এক করে 40টা দিন অতিবাহিত হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল। ওই ফেরাউন আল্লাহর নাফরমানি চাললো না, ওই ফেরাউন আল্লাহর নাফরমানি চাললো না। তখন আমার আল্লাহ ফেরাউনের প্রতি রাগান্বিত হয়ে, ফেরাউনের প্রতি গুসা করে আমার আল্লাহ ওই ফেরাউনটাকে নীল নদের মধ্যে ডুবাই একবারে জাহান্নামের মধ্যে পালাইয়া দিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সবকিছু পারেন কি পারে না? আল্লাহর দয়া মায়া যত বেশি, আল্লাহর আযাব আর গজব তত বেশি। জোরে কোন ঠিক কিনা? সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলেন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবে মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। বলেন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ধন সম্পদের মায়ে পয়রা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। বলেন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো,
ইশারে সবই করে পরে ওরে জীবন গোনায় গোনায় গেলো রে বলেন ওরে জীবন গোনায় গোনায় গেলো রে বলেন ওরে জীবন গোনায় গোনায় গেলো রে জোরে কোন মারহাবা। আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে এই গুনার জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে কিনা? কেননা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয় বান্দারে জেনে রাখো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে জেনে রাখো রে বান্দা, যারা জাররাম পরিমাণ নেক কাজ করবে কিয়ামতের দিন তা সে নিজে দেখতে পারবে। যে জাররাম পরিমাণ খারাপ কাজ করবে কিয়ামতের দিন সে তা দেখতে পাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার প্রাণের যুবক ভাইয়ার বেশিক্ষণ না 5 মিনিটের ভিতরে শেষ করে দিব রে বন্ধু। আমি বলতেছিলাম তাওবাকারীকে আমার আল্লাহ এত বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে রে বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন মানুষের অন্তরের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে, কিতাবের ভাষায় কোরআনের হাদিসের ভাষায় সেটাকে বলা হয় কলব। ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আমার উম্মতেরা শুনো রে, মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে। এই গোশতের টুকরাটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, তার সমস্ত দেহটা যেন পরিশুদ্ধ হয়ে যায়। এই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, তার সমস্ত দেহটা যেন নষ্ট হয়ে যায়। যখন বান্দা গুনাহ করে রে, গুনাহ করার কারণে তার কলবের মধ্যে একটা কালো ধরনের দাগ পড়ে। কি পড়ে? এক এক বান্দা যখন একটা গুনাহ করে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে। বান্দা যখন 2টা গুনাহ করে তার কলবের মধ্যে 2টা কালো দাগ পড়ে। এই কালো দাগগুলো দূর করার জন্য বান্দা যদি তাওবা করে রে, গুনাহ ছেড়ে দেয় আর বান্দাগুলো তাওবা করে রে, আমার আল্লাহ তার কলবটা পরিষ্কার করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মধ্যে এক লোক যে এত বড় পাপী, বিনা অপরাধে 99 জন লোককে হত্যা করেছে। কতজন? 99 জন লোককে বিনা অপরাধে হত্যা করেছে। ওই লোকটার অন্তরের মধ্যে হঠাৎ করে প্রশ্ন আসলো, আমি যে তো মানুষকে অন্যায় ভাবে হত্যা করেছি রে, আল্লাহ যদি আমাকে শাস্তি দেয়, আল্লাহর শাস্তি থেকে আমি বাঁচতে পারবো না। তার অন্তরের মধ্যে তাওবার মনস্থ আসলো। এক আল্লাহর ওলির কাছে গেল, গিয়ে বললো আল্লাহর ওলি, আমি বিনা অপরাধে এক এক করে 99 জন লোককে হত্যা করেছি, আমার জন্য কি আল্লাহর দরবারে কোনো তাওবা আছে? এই আল্লাহর ওলি বললেন, হে পাপী, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমার জন্য কোনো তাওবা নাই, তোমার জন্য কোনো তাওবা নাই, যাও তুমি বের হয়ে যাও। ওই পাপী লোকটা রাগান্বিত হয়ে নিরুপায় হয়ে সাথে সাথে ওই আল্লাহর ওলিটাকে হত্যা করে ফেললো। তার খুনের সংখ্যা হলো কত? 100 খুন করলো। 100 খুন করার পর ওই লোকটার অন্তরের মধ্যে তাওবার জন্য বারবার উঠতেছে। তখন আরেকজন আলিমের সন্ধান পাইল, আরেকজন আলিমের কাছে গিয়ে বলল, হুজুর, আমি এক এক করে বিনা অপরাধে 100 জন লোককে খুন করেছি, আমি জানতে চাই আল্লাহর দরবারে আমার জন্য কোনো তাওবা আছে কিনা, আল্লাহর দরবারে যদি কোনো তাওবা থাকে আমাকে বলেন। তখন ওই আলিম বললেন, হ্যাঁ পাপী, আল্লাহর দরবারে তোমার জন্য কোনো তাওবা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অমুক গ্রামের মধ্যে গিয়ে দেখবা আল্লাহর একজন আবেদ বান্দা আছে, ওই আল্লাহর আবেদ বান্দার কাছে তুমি তাওবা করো, তাহলে আমার আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। ওই পাপী লোকটি আল্লাহর আবেদ বান্দার সন্ধান পাওয়া মাত্র ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল রে। ওই গ্রামের উদ্দেশ্যে যে জন্য কোন রওনা দিল, আল্লাহর কুদরত বুঝা যায় না রে যুবক।
অর্ধেক রাস্তার মধ্যে যাওয়ার পর যুবকটা, ওই লোকটার ইন্তেকাল হয়ে গেল। ওই লোকটা মারা গেল। মারা যাওয়ার পর আল্লাহর ফেরেশতাদের মধ্যে একটা বিবাদ লেগে গেল। আল্লাহর রহমতের ফেরেশতারা কয়, ওই লোকটা রুনি আমরা জান্নাতের মধ্যে যাব। আল্লাহর আযাবের ফেরেশতারা কয়, না না, ওই লোকটা বড় পাপী ছিল, ওই লোকটার রুনি আমরা জাহান্নামের মধ্যে যাব। তখন আমার আল্লাহ নির্দেশ দিলেন, হ্যাঁ ফেরেশতারা, থামো 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 রে, একটা কাজ করো রে। ওই পাপী লোকটি আলিমের বাড়ির দিকে কত রূপ গেছে, তার রাস্তাটা একটু মেপো, তার রাস্তাটা একটু মেপে দেখো। যদি আলিমের বাড়ির দিকে বেশি যায়, আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী ওই লোকটা জান্নাতি। কন্যা আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, জমিন কার কথা শুনে? আরো জোরে বলেন, কার কথা শুনে? তখন আমার আল্লাহ ওই জমিনটাকে নির্দেশ দিলেন, জমিন, হে আলিমের বাড়ির জমিন, তুমি একবারে সংকুচিত হয়ে যাও, তুমি ছোট্ট হয়ে যাও। তখন আমার আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে আলিমের বাড়ির জমিনটা ছোট হয়ে গেল। ওই ফেরেশতারা রাস্তাগুলো মাপা শুরু করলো। মাপার পরে দেখা যায় রে, ওই লোকটা আলিমের বাড়ির দিকে বেশি গেছে। আমার আল্লাহ বললেন, তাহলে ওই লোকটা রুনি তোমরা জান্নাতের মধ্যে ঢুকে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যতই বড় ধরনের পাপী হোক না কেন, তাওবা করার মতো যদি তাওবা করে রে, আমার আল্লাহ তার সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। শুধু মাফ করে দেন তাই না, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, রাত প্রায় 1টার কাছাকাছি সময়, কিন্তু যাই হোক, কারণ 12টার আগে নিয়ম, 12টার সময় শেষ করার কথা। যাই হোক, আজকে মূল আলোচনার টপিক ছিল ওইটাই, যে তাওবার ফজিলত। আচ্ছা বলেন তো, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ করছেন, এমনও গুনাহ করছেন কেউ জানে না, জানেন তো আল্লাহ। যেরকম ঠিক কিনা? আল্লাহর কাছে গুনাহগুলো ছেড়ে দেন, তাওবা করেন, দেখবেন আপনি যত বড় ধরনের গুনাহগার হন না কেন, আমার আল্লাহ আপনার তাওবাগুলো কবুল করবেন। সুবহানাল্লাহ। আসুন নবীকে একটু দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী সালাম। সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। কানে শুনিলাম সোনার মদিনা, দেখিবার নসিব হলো না। নিয়ে যান রওজা মদিনা, আশিকদের মনে মানে না। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মদিনার প্রাণে চাহিয়া খাদিজে
গজল গাহিয়া দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব নয়ন বরিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যশোনা মদিনা দুঃখের সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাম বেশি অসুস্থ হাসপাতাল ভর্তি ছোট ছিল না ছোট ভাই ইয়া ঢাকা পপুলার হসপিটালে চিকিৎসা ফাঁস দিলে তো আবার ছোট ভাই লাগে ইনশাল্লাহ হসপিটাল ইনশাল্লাহ তিনজন নষ্ট হয়ে গেছে ইয়া আল্লাহ সাহায্য করো দোয়ার করে সবাই শান্তিপুষ্টভাবে বইবে আমাদের তাবারক আছে অত মানুষ শান্তিপুষ্টভাবে বইতে পারবে শান্তিপুষ্টভাবে বইতে সবাই আমরা তাবারক দিলাম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আপনারা মেহেরবানি করে একটু বসে পড়ুন সবার জন্য পর্যাপ্ত হবে তাবারক আছে ইনশাআল্লাহ সবাই পাইবেন ইনশাআল্লাহ সবাই পাইবেন নিব أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حتى جرے اے خدا میں حاضر دربار ہو بندگاں تیرے میں یا رب میں برابد کار ہو بلبل باغ مدینہ قرۃ عین رسول یا نبی بی فاطمہ خیر النساء کی واسطے رب ارحمہما کما ربیانی صغیرا رب ارحمہما کما ربیانی صغیرا আসমানের মালিক জমিনের মালিক तमाम পৃথিবীর খালিক আল্লাহ তাআলা
এক নজর তোমার রহমতের দৃষ্টি দিয়ে তুমি তাকিয়ে দেখো আল্লাহ। রাত প্রায় 1টার উপরে বেজে গেছে গো আল্লাহ। আল্লাহ মুক্তিনগর পাঞ্জেগানা জামা মসজিদের উদ্যোগে আল্লাহ আমার যুবক ভাইয়েরা গ্রামের মুসল্লিয়ান একরামদেরকে নিয়ে আল্লাহ এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা সহযোগিতা করেছে, অনেকের টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, যুক্তি দিয়ে আল্লাহ, যারা যেইভাবে মেহনত করেছে আল্লাহ, প্রত্যেকের মেহনত গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আল্লাহ আমার যুবক ভাইদের নেক হায়াত বাড়াই দেও আল্লাহ। খাস করে আল্লাহ এই জমাতের মধ্যে অনেকের আদরের মা দুনিয়ার জমিনে নয়, অনেকের আদরের বাবা দুনিয়ার জমিনে নাই, অনেকে মনে আছে মাও নাই বাবাও নাই। আল্লাহ যারা এতিম হয়ে গেছে আল্লাহ, তুমি তাদের প্রত্যেকের আদরের মাই বাবারে তুমি মাফ করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি মায়ার মানুষ মোহাব্বতের মানুষ প্রত্যেককে তুমি মাফ করে দাও। এই গ্রাম থেকে যত মানুষ অন্ধকার কবরের মধ্যে চলে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরের মধ্যে সমস্ত সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও। যারা এই গ্রাম থেকে বিদেশের জমিন আছে আল্লাহ, তুমি প্রত্যেকের নেক হায়াত বাড়াই দাও আল্লাহ। আল্লাহ আমার একটা যুবক ভাই বিদেশ যাওয়ার জন্য আমার কাছে দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইটার যাতায়াতের পথে তুমি নিরাপদ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আরেকজন মোহাব্বতের ভাই আল্লাহ, ওনার ছোট ভাই আল্লাহ কিডনি নষ্ট হয়ে গেছে আল্লাহ হসপিটালের মধ্যে আল্লাহ। আল্লাহ তোমার মায়ার বান্দার ভাইটাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। আল্লাহর অনেক মানুষ দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ। আজকে এই মাহফিলে আমার অনেক যুবক ভাইরা দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে তুমি প্রত্যেকের দরখাস্তগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আজকে এই মাহফিলের সভাপতি সাহেব থেকে নিয়ে আল্লাহ যারা আলোচনা করেছে আল্লাহ তুমি প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও। যারা পরিচালনা করছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। খাস করে আল্লাহ আমার সাথে যে বারবার যোগাযোগ করেছে আমার মোহাব্বতের আল্লাহ, জুনাজের নেক হায়াত বাড়াই দেব এবং জীবনের নেক হায়াত বাড়াই দেব আল্লাহ। আমার মোহাব্বতের ভাই হাফেজ মাহফুজুর রহমান সুনু ভাই নেক হায়াত বাড়াই দেব আল্লাহ। এই গ্রামের মানুষ আমাকে বড় মোহাব্বত করে আল্লাহ, অনেকের নাম তো আমি জানি না আল্লাহ। আল্লাহ তুমি জানিয়া জানিয়া প্রত্যেকের মুনাজাত গুলোকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ এই জমাতের মধ্যে যার অন্তরে যত হাজত আছে আল্লাহ, পবিত্র শোভাবারত রাত্রের সামনে নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ। এই লাইলাতুল বরাতের রাতের উসিলায় সমস্ত হাজত গুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। জিন শয়তান মানুষ শয়তানের শয়তানি থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ জানি না দুনিয়ার জমিনের মধ্যে হায়াত আর আমাদের কয়দিন বাকি আছে আল্লাহ। জয়টা দিন হায়াত বাকি রয়েছে মালিক, শান্তি মনে প্রভুর গোলামি করার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আজকে মাহফিলের সবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া মায়ান নবী দয়াল নবীজি রওজা মুবারক সোনার মদিনাতে তুমি পৌঁছাইয়া দাও। খাস করে আল্লাহ আমাদের পীর ও মুর্শিদ আল্লামা সাহেব খিলাফুল রহমাতুল্লাহ আলাইহির রুহের মধ্যে পৌঁছাইয়া দাও। এই পৃথিবীর জমিনে বাংলার জমিনে যত মকবুল ওলি আল্লাহ গুণ ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকের রুহের মধ্যে সমস্ত সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আজকের এই মাহফিল থেকে তুমি কাউকে খালি হাতে বিদায় দিও না আল্লাহ। যার অন্তরের মধ্যে যত আগুন ধাউ ধাউ করে জ্বলে আল্লাহ, প্রত্যেকের অন্তরের আগুনগুলো তুমি নিভাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহ মাফ করে দাও আল্লাহ। এই রমজান মাসের সামনে রমজান মাস আসতেছে আল্লাহ, রমজান মাসের প্রস্তুতি নেওয়ার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান রব্বুল আলামিন। আল্লাহ শেষ পরিয়াদ আল্লাহ, জীবনে একবার হইল তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ির মেহমান আমাদেরকে বানাও আল্লাহ। খাস করে আল্লাহ তুমি আমাদের উস্তাদদের নেক হায়াত বাড়াই দেও আল্লাহ। আল্লাহ যারা আমাদেরকে মায়া মোহাব্বত করে আল্লাহ তুমি প্রত্যেকের নেক হায়াত বাড়াই দেও আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা জিন্দা আছে আল্লাহ তুমি তাদের মা বাবার নেক হায়াত বাড়াই দেও আল্লাহ। আল্লাহ আমার আম্মা অসুস্থ আল্লাহ তুমি আমার আম্মার পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, আমার আম্মার নেক হায়াত বাড়াই দেও আল্লাহ। যেদিন
আমাদের নামে মরণের চিঠি পাঠাইব, যেদিন আমাদের নামের মরণের পালকি পাঠাইব, সেদিন আমাদের প্রত্যেকের জবানি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু